থেকে শুধু রঙিন স্বপ্ন, মানুষের ভালোবাসা আর হাজার হাজার হাতের জয় তৈরি অপূর্ব সব শিল্পকর্ম। মাটি সাজি, কলস, পুতুল, বাঁশের ঝুলি, মসকিত কাটা, কাঠের খেলনা, সুতির পাটি, রঙিন গয়না, হাতে বোনা কাপড়। আমি যেন এক অন্য বাংলাদেশকে দেখছিলাম। শুনেছি এখানে প্রায় ৩,০০০-এরও বেশি হাতের তৈরি জিনিস আছে। আমি একটার পর একটা দেখছিলাম আর মনে হচ্ছিল প্রতিটি দিনে যেন কোন শিল্পীর নিজের গল্প বলছে। হঠাৎ আমার চোখে পানি চলে এলো। বন্ধুরা, শেষে কি হলো দেখতে শেষ পর্যন্ত দেখুন। শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজ সকালে ঘুম থেকে উঠে আমি আব্বুকে বললাম, আব্বু আব্বু আমি আজ মেলায় যাব, প্লিজ মেলায় নিয়ে যাও। আব্বু বলল নিবে না। আমি কান্নাকাটি শুরু করলাম। আমার কান্নাকাটি দেখে আব্বু ফাইলানি লাজি হয়ে গেল। আমরা শেষ পর্যন্ত চলে আসলাম মেলায়। আমি যখন মেলার ভিতরে ঢুকলাম বন্ধুরা, মনে হলো আমি যেন গল্পর কেন রাজ্যে চলে এসেছি। চারিদিকে রং আর রং, হাসি আর আনন্দ। কিন্তু আমার চোখ বারবার আটকে যাচ্ছিল একটা জায়গায়, যেখানে অনেক বাচ্চা, চাচি, দাদু আর দাদিরা নিজের হাতে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বসে আছে। আমি ধীরে ধীরে প্রতিটি দোকানের সামনে দাঁড়ালাম। কেউ বাঁশ দিয়ে জুড়ি বানাচ্ছে, কেউ মাটির কলস, কেউ সুন্দর নকশা, কেউ পুতুল, কেউ আবার রঙের শোপিস, কাঠের খেলনা, হাতে বোনা কাপড়, মিষ্টি কাটা, আরো কত কি। আমি প্রতিটি জিনিস চেয়ে দেখছিলাম। মনে হচ্ছিল এগুলো শুধু জিনিস নয়, এগুলা হাজারো মানুষের স্বপ্ন।
একজন দাদু বলল, মা, ছোট্ট পুতুলটা বানাতে আমার পুরো 2 দিন লেগেছে। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। ছোট্ট পুতুলের পিছনে এত সময় লাগে? তখন আমারটা কেমন যেন করে উঠল। আমরা কত সহজে দোকানে যে সব কিনে ফেলি। কিন্তু এই মানুষগুলো নিজের হাতে একটা একটা করে স্বপ্ন গড়ে তোলে। তাদের হাতের প্রতিটি দাগ হয়তো অনেক বছরের পরিশ্রমের গল্প। আমি দেখলাম একজন মা নিজের ছোট্ট চিকুকে কোলে নিয়ে বসে কাজ করছে। আমি দেখেছি সুন্দর সুন্দর অনেক জিনিস। আমি জীবনে এত সুন্দর জিনিস, এত সুন্দর খেলনা, এত সুন্দর ফুল কোনোদিন দেখিনি। আমি জীবনের প্রথম মেলায় আসলাম। এত সুন্দর মেলা আমি স্বপ্নেই দেখিনি। আমার মন চাচ্ছে আমি সবগুলো কেনা করে নিচ্ছি, কিন্তু আব্বুর পকেটে টাকা নেই। ও আমার দেশের মাটি, তোমার থরে ঠিকাই মাথা।
আমার এতই ভালো লাগতেছে যে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। এটা কি? ওয়াও, এটা সব বাতাসে ঘুরতেছে। সবগুলো নিব তোমার জন্য। গট্টা লিকশার গট্টা কিনবো। রিক্সা কোন বড়? ওইটা আর ওইটা লিকশা। এটা কিনে দাও। এগুলো সুন্দর জিনিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। লাবুবুটা নি লাবুবুটা এটা কি? লাবুবু। কিরকম লাবু? আরে ইয়ামিন দেখে দে লাবুবুটা এটা নি। সুন্দর না? ভালো লাগে না। চিনেই ভালো লাগে না। যখন আমি জিতেই আমার সাথে ভালো লাগে না, কিচ্ছু নিচ্ছে। নাম নেব না, নেব না। আমি রাগ করছি না তো, রাগ না করলে কি হয়? আমাকে কিনে দাও। তুমি না আমাকে জ্বালায়ও না। গাড়ি নিব, গাড়ি নিব। গাড়ি এটা? রিক্সা। এটা তুমি চড়বা নাকি চড়াবা? হ্যাঁ, এটা দিয়ে কি করবা? এটা দিয়ে গাড়ি চালাবো। এটা গাড়ি চালাবা? হ্যাঁ, এটা নিব। হ্যাঁ, গাড়ি চালাতে জানো? হ্যাঁ নিব। এটা এটা দাম কত? এটার দাম কত? ভাই কত বলছে? দাম নিব না, নিব না। আমি এখন কি করবো বলো? আগে তো খানা কিনে দিবে না। না, তাইলে গড়টা নি, এই গড়টা নি। ঠিক আছে, গড় গড় এটা এমনি 7 গড় লাগবে। নিনি আচ্ছা, সুন্দর থাকলে এখন কি করবো? এটা নি তাইলে গড় দে। এটা নি কিনে দিত, কিনে দিত, কিনে নিতে দাও।
আমি এখন কি যে করতাম গলা কোনে বানাম আমার জন্য খেলনা কিনতে বলছি খেলনা কিনবেন আমি বলো এই যে এটা চাবি দিয়ে চালে ওয়াও জানি ইন্ডিক আছে জানি এই যে এই কালার নিবা এটা ইন্ডিক ওটা একটু ময়লা আছে। না এটা নেই ওইটাই লাল লালটা দাম কত জিজ্ঞেস করো দেবো এই মামন লাল যা ইন্টেক নাই প্যাকেট দাও দাও দাম কত জিজ্ঞেস করো দাম ইয়া করো এটা নতুনটা না এটা নেব এটা নেব বাবুরা তুমি এটা কোথায় নিয়েছো ফুলের জায়গায় আমি নেব না ফুলগুলা আমার খেলনা লাগবে খেলনা আল্লাহ রে এদিকে না ওদিকে যাবো রে জানি বড় একটা দাম বেশি না ওদিন আসুন ওদিন আসুন আমি যাবো না এদিকে যাবো না নিব না বলছি দেখো আমার ভালো লাগছে রাগ করছি না তো খেলনা কিনে দিচ্ছ না জাতীয় হতে পারে নিব না এরকম আকার খুব সুন্দর আছে চলো এগুলো দি পারবো না আমি তাই আমি কান্না করে দিলাম না কান্না দেখে আব্বু আমাকে সাইলানি কেন্না কিনে দিলা বন্ধুরা তোমরা যদি কেন্না কিনতে চাও তাহলে কান্না করো খুশি হয়েছে আমার কান্না করলে কিন্তু খেলনা পাওয়া যায় বন্ধুরা আজ যদি আমি কান্না না করতাম আব্বু আমাকে মেলায় নিয়ে আসতো না এবং খেলনাও কিনে দিত না বন্ধুরা আজকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও আমি তোমাদের প্রতিটি কমেন্ট পড়বো এবং কমেন্টে রিপ্লাই দিব বন্ধুরা ভালো লাগলে লাইক করো বাই বাই